নমস্কার বন্ধুরা, অর্চনার সংসারে সবাইকে স্বাগত। চলে এসেছি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের দোকানে এসেছি, সেই ভিডিওটা দেখাবো। সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে নিলাম। দোকানে আসতে হবে বাড়ি থেকে, দোকানটা তো অনেক দূরে, সেই জন্যে সকালবেলা বেরিয়ে পড়লাম। প্রথমে গোপুসোনাকে প্রণাম করে ঠাকুরের কাছে প্রণাম করলাম, করে দুর্গা দুর্গা বলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এই আমার গোপালকে প্রথমে প্রণাম করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে প্রায় দোকান আমাদের আধা ঘন্টা দূরে। আজকের কর্তামশাই বাড়ি নেই, সেই জন্যে আমি এই দোকানে এসেছি। দোকানে এসে এই বসে আছি, কিছু মাল দেখিয়েছিলাম। এবারে বাড়ি থেকে দোকানটা দূরে তো, আর বাজারটাও খুব বড় না আর খুবও ছোট না। সেখানে আমাদের জামা কাপড়ের দোকান, দাদাভাই আজকের গিয়েছে মাল করতে, ওই জন্যে আজকে সারাদিন আমাকে দোকানে আসতে হবে। প্রথমে এসে বগনি করলাম, করে তাদেরকে ছেড়ে দিয়ে কাস্টমারকে তারপরে মালগুলো গুছিয়ে নিচ্ছি। আর একজন এসেছে, তানার সঙ্গেও কথা বলছি। মালগুলো গুছিয়ে দিয়ে এবার রেখে দিচ্ছি। আমি সব সময় আসি না তো, ওই জন্য দোকানদারি করতে একটু অসুবিধা হচ্ছে। আমাদের এই দোকানটা দেখুন বন্ধুরা কত বড়। সব সময় তো দোকানে আসি না, তাই মাঝে মাঝে আসতে হয়। পুজোর সময়, ভাইফোঁটার সময়, জামাই ষষ্ঠীর সময়, কিছু কিছু সময় আমাদের দোকানে আসতে হয়। সকালে বাড়িতে গিয়েছিলাম, দুপুরবেলা আবার এই বিকেলে এসেছি। রাতে দাদাভাই এসে আমাকে আনতে আসবে। এই শাড়িটা দেখুন বন্ধুরা কত সুন্দর, আমার তো খুবই পছন্দ হয়েছে। ভাবছিলাম শাড়িটা নেব। আর আমাদের দোকানে ছাপা শাড়িগুলো খুবই সুন্দর। শাড়িটা কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে তাহলে এই শাড়িটা নেব। আরও অনেকগুলো শাড়ি আমাদের দোকানে আছে, সবই ভালো লাগছে। প্রচুর শাড়ি তো আমাদের দোকানে, বেশিরভাগ শাড়ি। আমি সেই শাড়িগুলো দেখব। এই শাড়িটা পাশে রেখে দিয়ে অন্য শাড়িগুলো দেখাচ্ছি। দেখুন বন্ধুরা শাড়িগুলো কত সুন্দর। এই শাড়িটা সব থেকে আমার ভালো লাগছে পাড়টা, এই যে সরু পাড় দিয়েছে, এর জন্য শাড়িটা আমার খুবই পছন্দ। এখানে আরও শাড়ি আছে, এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর। এটা তো ছাপা শাড়ি সব সময় ব্যবহার করে যায়, আর আমরা গ্রামের মেয়েরা বেশিরভাগ ছাপা শাড়ি পরতে খুবই ভালোবাসি। শাড়িগুলো এখানে এই দেখাচ্ছি বন্ধুরা, কমেন্টে জানিও আমাকে কেমন শাড়িগুলো। তোমাদের দাদাভাই এই নিতে চলে এসেছে, আর রাতও হয়ে গেছে, 10টা বাজে। আমি দোকান গুড়িয়ে দিয়েছি, গড়িয়ে দিয়ে বসে আছি। উনি এসে বলছে যে আমি ঝাড় দিয়ে ধূপটা ঠাকুরের কাছে দিয়ে দিই। হঠাৎ করে দেখলাম আমাদের দোকানের সামনে একটা বাইক এসে দাঁড়ালো। আমি বসে আছি আর তাকিয়ে আছি, তারপরে তো দেখলাম যা কোনো দিনই দেখিনি। এই আমাদের ঠাকুর, এখানে দাদাভাই ধূপ দিচ্ছে, আর আমিও মালগুলো সব গুড়িয়ে দিয়ে ওনার সঙ্গে কথা বলছি। এমন সময় বিয়ে হয় আমি কোনো দিন জানিনি। হঠাৎ দেখলাম যে একটা ঘোড়ার গাড়ি করে বর আসছে, একদম আমাদের দোকানের সামনে এসেই দাঁড়ালো। এমন সময় বিয়ে হয় জানতাম না, কেননা বর্ষাকাল আর প্রচুর তো বৃষ্টি হচ্ছে। এই সময় বিয়ে বাড়ি মানে কেমন অবস্থা হবে বলুন বন্ধুরা। আমি কিন্তু ঘোড়ার গাড়ি করে কোনো দিন বর যেতে দেখিনি, এই প্রথমবার দেখলাম। আমার এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে কমেন্টে জানিও। আজকের এই পর্যন্ত, নমস্কার।